যারা বৈষ্ণব বুঝলেন, এরা কানাদাস বাবাজি মাগো ও মা কিছু মনে করবেন যাতে গলায় মালা আছে, হ্যাঁ তারা কিছু মনে করবেন না। এরা গলায় মালা নাই, কাঁধে ঝোলা নাই, ভিক্ষা করে করে বেড়ায়। কি জন্য মা? খাটার হয়ে, খাটার হয়ে বুঝলেন। কি হয় যখন ইয়ং বয়স থাকে, হ্যাঁ ইয়ং বয়স থাকে, তখন ওই মালা ঝোলা ওসবে ধার ধার না। যেই 50 বছর বয়স পেরিয়ে যায়, বাড়ির বউ দেখতে পারে না, এক গ্লাস জল দাও গো, ফকাস করে নামিয়ে দিয়ে বলে আর কত জ্বালাবে, তো শালা আর দরকার নেই, চ এবার ঝোলা নিয়ে বেরিয়ে পড়বো, ঝোলা নিয়ে আজকে বেরিয়ে পড়বো, ওগো ভিক্ষে করে দিন কাটাবো, ওরে ঝোলা নিয়ে বেরিয়ে পড়। বাবারে এরা বাবাজি গো, এরা বাবাজি বুঝলেন, এরা এত জোচ্চোর, এত নোংরা, হ্যাঁ কিছু মনে করবেন না। আমরা হলাম শাক্ত, আমরা মায়ের পুজো করি, আমরা মদ খাই, আমরা মদ খাই, আমরা মাংস খাই। আর তোরা কি খাস? ওই পুঁয়ের ডাঁটি আর খেচুড়ি। কি গো? পুঁয়ের ডাঁটি খেচুড়ি, এই পুঁয়ের ডাঁটি খেচুড়ি খেয়ে কদিন ও মা, যতদিন মাজা ততদিন মজা, যার মাজা নাই তার মজা। হরি বল হরি বল। এই মদ খা, মাংস খা, পেঁয়াজ খা, রসুন খা, মাজা জোট থাকবে, মজা পাবি। আরে খিচুড়ি খাবি, পুঁয়ের ডাঁটি খাবি, হ্যাঁ লোকের বাড়ি ভিড় ভিড় করে বেড়াবি, মাজা গুড়িয়ে ভেঙে বসতাই। রে আমরা পাঁটার মাংস খাই না, ছাগলের মাংস খাই না, আমরা মুরগির মাংস খাই না। আমরা খাই কি? আমরা পঞ্চমকারের সাধনা করি। এই পঞ্চমকার, এ মদ সে মদ নয়। আর এ মদ তুই বলছিস না 3x রাম খায় নাকি বলছিস? খাবি? তুই খাই না তো খাওয়া ধরা বল 3x। আচ্ছা দাদা ভাই, x মানে কি? x মানে 10, তাই তো? আই ডবল আই ট্রিপল আই, আই ভি, ভি মানে 5, ভি আই 6, ভি আই আই 7, ভি ট্রিপল আই 8, আই এক্স 9, এক্স হচ্ছে 10। 3x মানে 3টে x মানে কত হয়? 30। হ্যাঁ 3x 30 দিন। রাম আর ইউ এম, আর এ রেগুলার, ইউতে ইউজ, এম এ মেডিসিন। যদি এক গাদা খাস হবে? আরে এ ইউ আর ইউ এম, আরে রেগুলার, ইউতে ইউজ, এম এ মেডিসিন। রেগুলার ওষুধের মতো যদি খাওয়া যায়, আমার মতো গায়ের রং আপেলের মতো হবে। আর তোর মতো ওই পুঁয়ের ডাঁটি খেলে ওই কালো কুচকুচে মাল হবে। তুই মন দিয়ে শুনে যা, মন দিয়ে শুনে যা। ওই আমি বলিব তোরে ধরে ধরে মন দিয়ে। এই আপনাদের গাঁয়েই মনে করুন, আগে বাবাজি এসছে সন্ধ্যেবেলা, বলছে কোথা বাড়ি গো? বোলপুরে বাড়ি। হ্যাঁ এই শুরুর গাঁয়ে এসে ভিক্ষে হচ্ছে। সন্ধ্যে লেগে গেছে, শীতকালের দিন, হ্যাঁ শীতকালের দিন সন্ধ্যে লেগে গেছে। বলছে আর বাড়ি যেতে পারবো না। ক্লাবের ছেলেগুলোকে বলছে ভাই একটু জায়গা ব্যবস্থা করে দাও। ওই ওই বড় ক্লাবটা আছে বুঝলেন, আমরা যখন নাচি ওইখানে বলে বেশ একখানা কম্বল দিয়েছে। একখানা কম্বল দিয়ে ওই বাবাজিকে বলছে তুমি এক কাজ করো, তুমি কম্বলে শুয়ে আই রাতটা কাটা। বাবাজি শুয়ে পড়েছে। খানিকক্ষণ পর একটা মাতাজি চলে এসে, সে বলছে বাবা আমার বাড়ি অনেক দূর, শ্রীনিকেতন পেরিয়ে চলে এলাম, আমি বুঝতে পারছি না সন্ধ্যে লেগে একটু যাবো, আর জায়গা হবে? যে হবে, এই ক্লাব ঘরে চলো। ওই মাতাজিকে এ কোণে দিয়েছে, বাবাজিকে ও করে দিয়েছে। দুজনাকে দোকানে কম্বল দিয়ে দিয়েছে। এবার দুজনাকে দেওয়ার পরে বলছে হ্যাঁ বাবা খিদে লেগেছে, খেতাম, কি খাবে? আমরা কারো হাতে খাই না, এই সালাতে ভরণ কত। আমরা কারো হাতে খাই না, নিজে নিজে রেঁধে খাই, সেপা নি। এবার সেপা নেয় বাবা, এরা ঝোল বলে না, রসা বলে, রসা। এ শালারা পেঁয়াজ খাবে না, রসুন খাবে না, মাছ খাবে। কি বলছো মা? যারা বৈষ্ণব মাছ খাবে, মাছ বলবে না, গঙ্গা ফল, গঙ্গা ফল। শুকুরের বাচ্চা নয়। কি বলছেন? বলবো ছাড়বো খাই, বুঝলেন? মাছ খাবে, মাংস খাবে না, পেঁয়াজ খাবে না, রসুন খাবে না, আদা বেটে ঝোল করবে, রসা রসা। এইবারে বলছে কি করবে? দুজনাকে দুটো মালসা দিয়েছে।
দুজনা দুটো মালসা দিয়ে দুজনা ইট লাগিয়ে দিয়ে ও মাতাজি ওই কোনো রান্না করেছে, বাবাজি এই কোনো রান্না করেছে, দিয়ে দুজনা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। ক্লাবে ছেলেগুলো বলছে আমরা আসি, তার 10টা বেজে গেছে, শীতের দিন। এবার যেই শিল লেগেছে কেউ কোথাও নাই, সারাদের লজ্জা নাই। এ তখন এ বাবাজি গান ধরেছে, কবে রাধা রানী দয়া হবে গো, একবার হরি বল হরি বল। কবে রাধা রানীর দয়া হবে গো, একবার হরি বল হরি বল। কবে রাধা রানীর দয়া হবে গো, বলো জয় রাধে গোবিন্দ। আর কবে রাধা রানীর দয়া হবে গো, ও বলো জয় রাধে গোবিন্দ, ও বলো জয় রাধে গোবিন্দ। এ তখন মাতাজি আর শুনে থাকতে পারছে না, ওই কোন থেকে খঞ্জনি বার করে ফেলেছে। বলছে কবে বোঝে রে কানাই কেষ্ট, তবে বোঝে রে রাধা কেষ্ট পাবে গো, বলো জয় রাধে গোবিন্দ। কবে বোঝে রাধা কেষ্ট পাবে গো, বলো জয় এ বলছে রাধা রানী দয়া হবে গো, বলো জয় রাধে গোবিন্দ। এ তখন বলছে গোজের রাধা কবে কেষ্ট পাবে গো, বলো জয় রাধে গোবিন্দ। তখন বাবাজি বলছে আবার কেন দূরে দূরে গো, বলে আবার কেন দূরে দূরে গো, বলো জয় রাধে গোবিন্দ। আবার কেন দূরে দূরে গো, বলো ভোরবেলায় দুটো কম্বল এক জায়গায়, দু কোণে ছিল এক জায়গায় দুটো কম্বল। মা আমি মিছে কথা বলে টাকা নিই না। ক্লাবে ছেলেগুলো সকালবেলা গিয়ে বলছে এই শালা বাবাজি, তোমার যখন এই কোণে ছিল তা দুটো মালসা কেনা করাইলি, একটা তো রানলি তুই পাচ্ছিস, ও কারণ 10 টাকা মালসা বেশি লাগলো। হ্যাঁ, এতে লজ্জা কি লাগে না? লজ্জা কি লাগে না? ওই আমি বলিব কথা ধরে ধরে লাগে না। নামে তারে গৌর হরি। দেখো শাক্ত কেমন, নামে তার রামকৃষ্ণ। ভেবে দেখো মনে হয় কত বড় শাক্ত ব্রাহ্মণ ছিল। আমি জানাই কবি গানে রামকৃষ্ণ ঠাকুর একদিন বসে আছে, বিবেকানন্দ নরেন তার কাছে গেল, ঠাকুর তুমি আমার গুরু হবে। একবার ভেবে দেখো মনে হয় গুরুর চরণ স্মরণ করে চলে গেল শিকাগো প্রাঙ্গণে। এই বিবেকানন্দ এই ব্রাহ্মণের চরণে প্রণাম করে গেল কোথা মা? আমেরিকার শিকাগো। আমেরিকার শিকাগোতে যেই চলে যায় হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করার তরে 2 মিনিট সময় পায়। মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ আমেরিকা, মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ আমেরিকা। যেই মাত্র এই কথা নরেন বলে দিল, হল 2 হাত তালিতে বাবা 2 মিনিট 2 ঘন্টা হইল। একটা মেয়ে মিস মার্গারেট নোবেল এলিজাবেথ থ্যাচার বিবেকের কাছে যায়, বলে আমি তোমায় ভালোবাসি, নাও নাই আমায়। বলে আমি বৈষ্ণব, এই আমি ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণের ছাত্র। ভেবে দেখো মনে আমি শাক্তের কাছে আসি গো, জানাই গো যতনে, আমার তো বিয়ে করতে নাই, আমি হলাম স্বামী বিবেকানন্দ। ভেবে দেখো মনে না বিয়ে করে স্বামী হওয়া যায়, শাক্তরা পারে শঙ্ক বিজ্ঞানে। এইবার সেই মেয়েটা কি কাণ্ড করিল, বিবেকানন্দের চরণ ধরে লুটিয়ে পড়িল, আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি উদ্ধার করো। ওই শাক্ত ভাই সঙ্গে সঙ্গে নিয়ে এলো জানি কলকাতায়। কলকাতায় সেই মেয়ে জানি চলে এলো নিবেদিতা নাম নিয়ে, কলকাতায় থাকলো, নিজের জীবন উৎসর্গ জানি করে দিল, শাক্তের চরণে যোগ উলু টান তুলে দিল। বল্লদারে ভেবে দেখা চাই, একে একে বলে দেবো মহতি সভায়, শাক্ত তুমি যোগ দেখো নাই রে ভাই, ওরে কটা শাক্ত দেখেছো তুমি, শোনো আমার ভাই।
যা জানো তা বলো না, জানো না বলো না, আয়, আয়, আয়। যা জানো না তা বলো না, জানো না বলো না, ওরে যা বলো না তা বলো না। ওরে জানো না তা বলো না। কিছু মনে করবেন না, আপনার ভাত দেবার ভাতার নাই, কিল মারবার গোসাই। আমার ভাতার কথা খারাপ নয়, হলে বলবো কেন? আপনারা মায়েরা আছেন, বোনেরা আছেন, আমার মায়েরা বসে আছেন, আমার দাদা আছে, বন্ধু আছে, ইউটিউব চলছে। এ ভাত দেবার ভাতার নাই, কিল মারবার গোসাই, এ বৈষ্ণবরা। এটা কোনো ভাতার কথা খারাপ নয় মা, কেন জানেন? আপনারা বর্ধমান গেছেন তো নিশ্চয়ই জান, ওই বলগোনার পাশে একটা স্টেশন নাই ভাতার আছে, বলগোনার পাশে একটা স্টেশন আছে মা, তার নাম ভাতার। এই বৈষ্ণবের বউ মানে বৈষ্ণবী একদিন কাটোয়া গিয়েছে, কাটোয়া গিয়ে বলছে, স্টেশনে গিয়ে বলছে, মাস্টার মশাই আমাকে 3টে ভাতার দেন তো। মাস্টার পড়ে গেছে বিপদ, তাই 3টে ভাতার কুত্তা পায়। মাস্টার মশাই আমাকে 3টে ভাতার দেন তো, মানে ভাতার যাবে আর কি ট্রেনে চেপে। কাটোয়া থেকে ভাতার 10 টাকা ভাড়া, যারা যান তারা জানেন। কাটোয়া থেকে ভাতার 10 টাকা ভাড়া। মাস্টার নতুন চাকরি পেয়েছে, মাস্টারকে বলছে, মাস্টার মশাই 3টে ভাতার দেন তো। মাস্টার পড়েছে বিপদে, তাই তো 3টে ভাতার কুত্তা পাই। দিয়ে বলছে, হাগো দুটোতে হবে। বলছে কেন? বলছে আমি একটা, আরে গেট ফেলা সে একটা। সাধন সমরে বলিবারে বারে, যেও না রে ভাই পতন হবার তরে। আর সাধন সমরে বলিবারে বারে, যেও না রে ভাই পতন হবার তরে। সাধন সমরে বলিবারে বারে, যেও না রে ভাই পতন হবার তরে। সাধন সমরে ওরে ভগে দিয়ে বান সাধু পঞ্চবান, ভগে দিয়ে মান, ভগে দিয়ে মান সাধু পঞ্চবান। সাধনার সন্ধান জানো আমার কাছে। ভগে দিয়ে মান সাধু পঞ্চবান, সাধনার সন্ধান জানো আমার কাছে। সাধন সমরে বলিবারে বারে, যেও না রে মন পতন হবার তরে। সাধন সমরে বৈষ্ণব ধারণং জীবনং পতনং মরণং, বিন্দু ধারণং জীবনং বিন্দু পতনং মরণং। লয়ে নিজ নারী হয়ে ব্রহ্মচারী, লয়ে নিজ নারী হয়ে ব্রহ্মচারী, সৎ এবং চরিত্রবান হবে। পরনারী মাতৃসম কহুনা পরশিবে, হইলে চরিত্র ভ্রষ্ট ব্রহ্মবস্তু হয় নষ্ট। লাগে না যুবতী নারীর কোল, স্বভাব আর স্বপন দোষে ওই বস্তু আপনি আসে, পরে যেন পান্থা ভাতের চোখ। আরে রামকৃষ্ণের বউ সারদা কটা ছেলের জন্ম দিয়েছে? একটা ছেলের জন্ম দেয় নাই। গোটা পৃথিবীর মানুষ সারদাকে কি বলে? মা, মা সারদা। রামকৃষ্ণের কোলে বসে সারদা বলছে, ঠাকুর আমি তোমার কে? বল ঠাকুর আমি তোমার কে? আমার চিন্ময়ী মা যেমন, আমার মিন্ময়ী মা যেমন। ওরে সারদে তুই তো আমার সেই ঠাকুর রামকৃষ্ণের বউ সারদা। একটা ছেলের জন্ম না দিয়ে গোটা বিশ্বব্যাপীর মা। এই শাক্ত পারে, তোরা পারিস না। সেথাই উলঙ্গে নিকেশি আছে অসি ধরা। ওই দেখ আমার মা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, বাঁ হাতে ধরা আছে খাড়া, মা হাতে ধরা আছে খাড়া। মামার বামা কালী, মামার শ্যামা কালী খাড়া ধরে আছে। কাটবে কাকে? তোর মতো পাঁঠাকে। তোদের মতো যারা পাঁঠা আছে তাদেরকে মা কাটবে। উলঙ্গে নিকেশি আছে অসি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। উলঙ্গিনী কেশি আছে অসি ধারা, সাধন সমরে দিতেছে পাহারা। পতিব্রতা সতী পথে নিজ পতি, সতী বোঝে নিজ পতি। শুদ্ধ বর্ণের পুরুষ সদাই আহার করে। পতিব্রতা সতী বোঝে নিজ পতি, শুদ্ধ বর্ণের পুরুষ
সদাই আহার করে সাধন সমরে বলিবারে বারে যেও না রে জীব পতন হবার তরে সাধন সমরে। বলতে বলতে আমার কাছে জানি আর এক কথা গায়, মহাপ্রসাদ ওদের ছিল, আমাদের মহাপ্রসাদ কি হয় জানিস না? এই বীরভূমের একটা মেয়ে, নাম তার পদ্মাবতী। এই বীরভূম জেলার একটা মেয়ে পদ্মাবতী জয়দেব গোস্বামীর স্ত্রী, ভগবানকে সেবা দিয়েছিল। ভগবানকে সেবা দেওয়ার পর সেই প্রসাদ জয়দেব খেয়েছিল, তাহলে বৈষ্ণবদের মহাপ্রসাদ হয়েছিল। আমাদের মহাপ্রসাদ ওরে কোনখানে হইল? তারাপীঠে আজ যতকে দেখিয়ে দেবো বললো। তারাপীঠ চ, এই বর্তমানে আজও কাল চ আমার সঙ্গে, আমি গাড়ি করে নিয়ে যাবো। তারাপীঠে মায়ের ভোগ আগে তো হবে না, এই শাক্তের ভোগ হবে, করো বিবেচনা। শাক্তের ভোগ ওগো যেই হয়ে যাবে, মহা নয় মহাপ্রসাদ ওগো তাকে বলা যাবে। তাই বলি পাল্লাদারে ভেবে দেখো না মনে, একে একে বলে যাবো আমার কবি গানে, তোমার যাহা বলা ছিল সবই বলা গেল। ওরে যে আমার পাল্লাদারে তুমি শুনে চলো, তুমি আমার বৈষ্ণব বিচার করা চাই, তোমাদের কোনো যোগ্য কাণ্ড জ্ঞান নাই। পরকে বাঁচায় নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে? আপনি আচরি ধর্ম মাগো পরকে শেখায়। কি আমি মদ খাবো আমার ছেলের সামনে, আর ছেলে যদি মদ খায় তাকে মায়ের বোতা হবে? খুব লক্ষ্য রাখবেন কথা। আমি ছেলের সামনে সিগারেট খাবো, আর ছেলে যদি সিগারেট খায় তাকে যদি মারধর করবো হবে? আগে আমাকে ধর্ম পালন করতে হবে। তাহলে এরা কে? না মেতারে গৌরী হরি দুটো বিয়ে করে, নামটি তাহার গৌরী হরি দুটো বিয়ে করে। চলো নদিয়া নগরে যাব সেই শান্তিপুরে, বলি নদিয়া নগরে যাব গো সেই শান্তি। তোদের শাকের তোদের বৈষ্ণব পুজো করি কি হবে? এ গৌর হরির বউ। ও মা, তোমরা সবাই জানো প্রথম বউকে দাঁড়াতো, প্রথম বউ কে মা? লক্ষ্মী পিয়া। হ্যাঁ, মল্য কি করিয়ে? মল্য কি করিয়ে? সন্ধ্যে দিতে গিয়ে। ও মা, সন্ধ্যে দিতে গিয়ে মল্য। সন্ধ্যেটা কি? হরিতলা। হরিটা কে? বৈষ্ণব। হ্যাঁ, হরিতলায় সন্ধ্যে দিচ্ছে লক্ষ্মী পিয়া। আরে গৌর হরি নিমাই বাড়িতে নাই, প্রয়াগ গিয়েছে বেড়াইতে, আর একটা সাপের ছোবল মেরে ওটা লক্ষ্মী পিয়া মরে গেল। লক্ষ্মী পিয়া মরে গেল। যে লক্ষ্মী পিয়া মরে গেল, নিমাইকে ফোন করছে, নিমাই মা চিঠি লিখছে, বাবা নিমাই। বলছে কি মা? বৌমা বেঁচে নাই। বলছে মা তুমি চিন্তা করো না, তোমার দাসী এনে দেবো। এখন তার দাসী নাই, এখন মাসি। এখন যারা দাসী আনছে বলছে মাকে যখন বিয়ে করতে চললো, বাবা রে। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে। সংসারে থাকো পাকাল মাছের মতো থাকো, সংসারে থাকো পাকাল মাছের মতো থাকো। মায়েরা পাকাল মাছ দেখেছো? হ্যাঁ, পাকেই থাকে, কিন্তু গায়ে একটু পাক তার লেগে থাকে না। আর এই গৌরাঙ্গ করলো কি? বউটাকে ছেড়ে দিল। যুবতী বউ, বিধবা মা, ভিখারি ব্রাহ্মণের ঘরের সেই মেয়ে, বউটাই বা খাবে কি, মাটাই বা খাবে কি? তো ধর্ম কই, কর্ম কই? ওরে বৈষ্ণব, সে বউটাকে ছাড়লি। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, কি বলছে? গৌর হরি তুমি যাও, তুমি যাও, সে কাঁদিবে দেশে দেশে, আমি কাঁদিব ঘরে বসে। আর সে কাঁদিবে সে উলুধ্বনি, উলুধ্বনি। দেশে দেশে আমি কাঁদিব ঘরে বসে। দুই কান্না একত্রে মিশে বহাবে প্রেমের গান। দুই কান্না একত্র মিশে ববে প্রেমের গান। কলির জীবের
উদ্ধারে লাগি কলি কলি দিবে উদ্ধার লাগি ওগো যাও যাও ফিরে গৌরী হরি কলি যুগে উদ্ধার লাগি তাই বৈষ্ণব ভাই গৌরাঙ্গ মহাপ্রভু যে দুটো বিয়ে করলেন, নিত্যানন্দ দুটো বিয়ে করলেন, অদ্বৈত দুটো বিয়ে করলেন, আর হরিদাস যে বলে একটা ছেলে সামান্য একটা বৈষ্ণবী, তার নাম মালতী, ওই মাধবী, ওই মাধবীর কাছে 4টি চাল বদল করে নিয়ে গিয়েছিল বলে মহাপ্রভু সেবা দেওয়ার জন্য সেই হরিদাসকে মহাপ্রভু বললে, যে মুখে করিস তুমি নারী দর্শন, হেন মুখ না করি আমি দর্শন। হরিদাস সরোবরের জলে গিয়ে আত্মহত্যা করলো। ওরে বৈষ্ণব, তোমাদের লজ্জা কি লাগে না? লজ্জা কি লাগে না? আমি করিব ভবে আলোচনা। লজ্জা কি লাগে না? নামটি আমার রাবণের রাজা, নামটি আমার রাবণের রাজা, সেজন হলো মহাতেজা, পরম শাক্ত ছিল মায়ের চরণে নিজের গলা কেটে আহুতি দিল। তাই বলি বৈষ্ণব ভাই, ভাব মনে মনে সত্য তথ্য জানিয়ে যাব। আমার কবির গান শাক্ত বড় কঠিন জিনিস তোমার জানা নাই। বৈষ্ণব তোমরা শুধু বৈষ্ণব হইতে পারো নাই। ওরে নামে বৈষ্ণব তোমরা হইলে এই দুনিয়ায়, ওরে এদের মতো বদমাইশ আর দুটো চাইছে নাই। এই সংঘাত বললেন, সত্যি কথা বলতে কি জানেন, এরা চোর, এরা জোচ্চোর। বুঝলেন কেন জানো মা? আমার একটা জমি আছে, বুঝলেন, আমার জমি আছে। এরা আবার ঠিককে ঠিকে করে 5 কাঠা জমি কিনেছে এই বৈষ্ণব, এই ভদ্র। আর জমি কিনবি কেন? আমার জমির নিচেই কিনেছে। ওই জমিতে সারও দেয় না, খোলও দেয় না, জোড়াও দেয় না, কিছুই দেয় না। হ্যাঁ, এই লুকিয়ে লুকিয়ে ভোরবেলায় ওই জল থেকে নিয়ে নেয়। আমি একদিন, বুঝলেন, আমি একদিন ভোরবেলায়, এখন দেখবে কার্তিক মাস দিনে টল দেয়, প্রথম পালা বলেছিলাম। হ্যাঁ, আমি একদিন ভোরবেলায় গান করে বাড়ি এসে দেখছি আমার জমির আলে, বুঝলেন, এ ভদ্রলোক দাঁড়িয়ে আছে খঞ্জনে নিয়ে। জমির আলে খঞ্জনে নিয়ে কি করছে, বুঝলেন, বুঝলেন, ভজনিতাই গো রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। আলি ভাঙছে মা, হাতে করে ভাঙলে লোকে দেখে ফেলাবে। হাতে করতাল নিয়ে ভজনিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। এইবার আল ভেঙে দাঁড়া করতে তো জল যাবে কি করে? এবার দাঁড়া করতে হবে, হাতে করে লোকে দেখে ফেলাবে। আমি দূর থেকে দিই, শালা করে কি দেখি। হ্যাঁ, এ বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। একবার দাঁড়া হয়ে গেল, কল 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 করে জল ঢুকছে ওর জমিতে। শেষকালে বলছে বড় আনন্দ হইল রে, আনন্দ হইল, বড় আনন্দ হইল রে, আনন্দ হইল রে। আমি দেখলাম শালা পালিয়ে গেল। ঠিক জল কেটেছে, জল কেটে নিজের জমিতে ভরে ফেলেছে। আমার নিচে আবার, ওর নিচে আবার আমার দাদার জমি আছে। কি করব, ওর জমির জলটা কেটে আমার দাদা হুঁয়ে ভরলাম। ভরার পরে সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে বেড়াইতে আসে, আমার মায়ের কাছে বসে হরিনাম শোনায়। এসে বলছে, মা বাড়িতে আছো? এসো, হে হচ্ছে ব্যবস্থা। কি ব্যাপার, তুমি আমার জমির জল কাটলে? আমি দেখি নাই। না মানে খানি কাতে। কেমন বেঈমান না, মানে খানি কাতে। তুমি আমাকে চেনো না? আমিও জলটা কেটে আমার দাদার ভূমি ভরে দিয়েছি। ওই যে আমার একবার তান্ত হয়ে গিয়েছে, একবার তান্ত হয়ে গিয়েছে। বলে জল কেটে তুমি করলে কি রে? একবার তান্ত হয়ে গিয়েছে।
তাই জগতে শাক্তই বড়। রামকৃষ্ণ, বামাখেপা, তৈলঙ্গ স্বামী, হ্যাঁ, বিবেকানন্দ, হ্যাঁ, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, যতই যাবে সবাই শাক্ত। শাক্ত ছাড়া জগতে আর কিছু নাই। ওরে বৈষ্ণব, এই জগতের মাঝখানে তোমরা বৈষ্ণব হতে পারো নাই, তোমরা সেজেছো মাত্র বৈষ্ণব। বৈষ্ণব হওয়া অত সোজা নয়। পরম বৈষ্ণব একমাত্র মহাদেব। আর সেই মহাদেব আমারই মায়ের পায়ের তলায় পড়ে আছে মহাকাল রূপে। আমি জিভ বার করলাম কেন? বলছে না জিভ বেরিয়ে গেছে। আমি জিভ বার করলাম কেন? এ জিভ বার করা নয়, এটা জিভ বার করা। এই জিভ যদি না বেরোয় জগৎ পালিত হবে না, জগৎ সৃষ্টি হবে না, জগৎ উদ্ধার হবে না। তাই মহাকাল বৈষ্ণবকে এই শাক্ত পায়ের তলায় রেখে দিয়ে জগৎ সৃষ্টি করছে। এই পর্যন্ত বলে ওনাকে সুযোগ দিই, উনি কিছু বলুন। এই সংঘাত, এর টাকা তো সমান সমান। ও তো বলবে না অরুণ ভাই তুমি বেশি গান করলে 200 বেশি দাও, তখন সমান সমান ভাগ করবে। অতএব টাকাও সমান, গানও সমান। হ্যাঁ, যেন হইল না বলিস না। যদি ভালো ভালো কিছু কথা থাকে 2-4টে বলিস, লোকের মনোরঞ্জন করিস। আজ মানুষ হাসতে ভুলে গিয়েছে। বাড়িতে অশান্তি, রাস্তায় অশান্তি, ঘাটে অশান্তি। যাক, এবার এই পর্যন্ত বললাম। এবার উনি আসুন, 10 চরণে প্রণাম, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করে আমি এইখানেই রাখলাম। এইখানে রাখলাম। ওরে 10 চরণে প্রণাম জানিয়ে এইখানে আমি হ্যালো বৈষ্ণব, আমি তো মাতাল, আমি মাতাল, আমি মাংস খাই, তোরাও মাংস খাস। আমার মাতাল কেমন মাতাল? আমি মাতাল, আমি মাতাল, আমি মাতাল। আমি রামের মাতাল নই, জেডির মাতাল নই। আমি কিসের মাতাল? আমি মায়ের উপর তাল। আমি মাতাল, আমি মায়ের উপর তাল। মৎস্য, মুদ্রা, মৈথুন, হ্যাঁ, এইগুলোকে যে মন্থন করতে পারে সেই হয় মাতাল। আমি সেই মাতাল নই। তাই ভাইরে, আমার খবর নিস। তুই তো বৈষ্ণব, আমি যেদিন থাকবো না, আমি যেদিন জানবি, আমার খবরটা নিস। তাই যাবার বেলায় ওরে খবর লয় আমার দিনের শেষে, প্রাণের বন্ধুরে আমার খবর লয় দিনের শেষে। বলে আমার খবর লয় দিনে শেষে, প্রাণের বন্ধু রে আমার খবর লয় দিনের শেষে, আমার খবর লয় দিনের শেষে, প্রাণের বন্ধু রে আমার খবর লয় দিনের শেষে। বধুরে প্রথম যেদিন হলো দেখা, পাষাণে পড়িল রেখা, দাঁড়িয়েছিলাম ওই না পথের ধারে। দূরে প্রথম যেদিন হলো দেখা, পাষাণে পড়িল রেখা, দাঁড়িয়েছিলাম ওই না পথের ধারে। বন্ধু বন পুরিলে সবাই দেখে, মন পোড়ার কে খবর রাখে। বলি মন পুরিলে সবাই দেখে, মন পোড়ার কে খবর রাখে। ব্যথার ব্যথি নাই গো আমার দেশে। ও বলি মন পুরিলে সবাই দেখে, মন পোড়ার কে খবর রাখে। ব্যথার ব্যথি নাই কই আমার দেশে, প্রাণের বন্ধু রে
আমার খবর লইল দিনের শেষে, খবর লইল আমার দিনের শেষে প্রাণের বন্ধু রে, খবর লইল আমার দিনের শেষে। ভগবান এই যে আমার ব্যথার নদী বহে চলে নিরবধি, দেখি গিয়ে কোন সাগরে মেশে। ভগবান, এই যে আমার ব্যথার নদী বয়ে চলে নিরবধি, দেখি গিয়ে কোন সাগরে মেশে। কথা কইছেন গুরু কাশীনাথে, প্রাণবন্ধু আর খবর নিতে। কইছেন গুরু কাশীনাথে, প্রাণবধূর খবর নিতে। আসিবে কিনা আসিবে দিনের শেষে, কথা কইছেন গুরু কাশীনাথে, প্রাণবধূর খবর নিতে। আসবে কিনা আসবে দিনের শেষে প্রাণের বন্ধু। আরেকবার মায়ের উলুধ্বনি, হৃদয় গৌর দেবানন্দে হরি 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 বল। ধন্যবাদ ধন্যবাদ।